হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে হলো সকাল 8:30। তো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমার ছেলে প্রাইভেট আছে 9:30 থেকে। ও প্রাইভেট পড়তে যাবে। তো ভাবলাম আমি কাজগুলো করে নিই, কারণ যেহেতু প্রাইভেট যাবে। তো সেই কারণে ঘুম থেকে ওঠা। বেশি কিন্তু বেলা হয়নি। নর্মালি আমি এত সকাল সকাল কখনোই উঠি না, মানে নর্মালি আমি হচ্ছে 9টা 9:30, হ্যাঁ 9:45 এরকম সময় উঠি। লেট আজকে চলে প্রাইভেট, তাই আমি উঠে গেলাম। তো ভাবলাম আমি কাজগুলো করে নিতে পারবো, তোমার ছেলের জন্য খাবারও রেডি করে নিতে পারবো, আর একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিই বন্ধুরা। ঘরটা ঝাড় দিতে দিতেই ভাবলাম আমি একটা ছোট্ট ভিডিও তৈরি করে নিই। কন্টিনিউ ভিডিও করতেই হবে। অনেক দিন চ্যানেলে আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারিনি। হ্যাঁ, প্রচণ্ড মন খারাপ ছিল। যাই হোক, মন খারাপ করে হেরে বসে গেলে তো আর হবে না, চ্যানেলে কাজ করতেই হবে। তোমরা তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। জল চেঞ্জ হয়ে গেছে, তো এখানে একরকম জল ছিল, বাড়িতে একরকম জল। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে। এখনও ওষুধ খাওয়া হয়নি, মানে আমি এখনও ডাক্তারও দেখাইনি, ওষুধও খাইনি। গলাটা প্রচণ্ড বসে গেছে। এখন অপেক্ষায় আছে আরও বেশি ঠান্ডা লাগুক, তারপরে ডাক্তার দেখাবো। যাই হোক বন্ধুরা, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনটা। হ্যাঁ, যেখানে আমি থাকি এখন ভাড়া। উঠোন, এটা বারান্দা, ঠিক আছে। এটা সম্পূর্ণ ঘরটা। এর আগেও ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আর এখনও ব্রাশ করাও হয়নি, মাথাটাও ব্যথা ব্যথা করছে যেহেতু ঠান্ডা লেগে গেছে। আর বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো, আমাকে অনেকভাবে সাপোর্ট করছো। আর তোমাদের কমেন্টগুলো দেখেও খুব ভালো লাগে যে বৌদি পাশে আছে, সাপোর্ট করবো। যাই হোক, এতটুকু কে বলে। তো তোমাদের এত সুন্দর কমেন্টের জন্য সবাইকে ধন্যবাদ। আর আমি এই যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি, তোমরা দেখছো ভিডিওটা কষ্ট করে, তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। কারণ অন্য মোবাইল দিয়ে ভিডিও করে ভিডিওটা আমি যখন হোয়াটসঅ্যাপে নিই তখন ভিডিওটার সাউন্ড আসে না। তো সেই জন্যই আমি ভাবলাম যে আমি কারো মোবাইল থেকেই করবো না, আমি নিজের মোবাইল থেকেই ভিডিও করব। আর যদি সেটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে বলবে। ঘরে ঢুকে গেলাম, ছেলে এই যে শুয়েই রয়েছে, এখনও উঠেনি, ঘুমাচ্ছে, এখনও উঠেনি। আমার বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ, সেরকম অবস্থা নেই, সব কিছুই করা কমপ্লিট। বিছানা পাতিয়ে উঠানো কমপ্লিট, এভরিথিং কাজ করা আমার কমপ্লিট। এখন ছেলেকে খালি খাবার বানিয়ে দিব, রেডি করব, প্রাইভেটে পাঠাবো। আর তারপরে হলো রান্না করব, বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর বাড়ি ঝাড় দেওয়া, এভরিথিং কাজ আমার আজকে কমপ্লিট। খুব ভালো লাগছে, সকাল সকাল উঠেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে ঠাকুরের আসন। দেখো, ঠাকুর পুজো হয়, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি হনুমান ঠাকুরকে খুব মানি, হনুমান ঠাকুর ভীষণ মানি, আমি খুব মানি। তো যাই হোক বন্ধুরা, কে কোন ঠাকুরকে মানো এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, আমার ভিডিওতে ঠিকঠাক দেখা যায় কি না, পরিষ্কার হয় কি না, আর আমার কথাবার্তা কেমন লাগে, বোঝা যায় কি না, আমাকে একটু সবাই কমেন্ট করে বলো বন্ধুরা। কারণ রেগুলারই তোমাদের জন্য আমি ভিডিও দিব, তোমাদের সাথে দেখা করবো। আর আমি ভাবি প্রতিদিন লাইভে আসবো, বাট আমার ক্যামেরা এত খারাপ আমি লাইভে আসতে পারি না। যদি আমি পারি, আমি আজকে বিকাল 4টার সময় লাইভে আসবো। আর যদি না হয় তাহলে আমি 9:30টার সময়, আজকে যদি সম্ভব হয় আমি হয় 9:30টার সময় আসবো, সেটা নোটিফিকেশান চলে যাবে। আর যদি 9:30টার সময় আসতে না পারি, আমি বিকেল 4টার সময় লাইভে আসবো। তো লাইভটা সবাই জয়েন করো। আর বেশি কিছু বলবো না বন্ধুরা, সবাইকে আমার এতটুকুই বলা যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর নিজের মতো মনে করে যেভাবে তোমরা ভিডিওতে কমেন্ট করো সেভাবে কমেন্ট করো, ওয়াচ করো। আর পরের ভিডিওতে তো আবার দেখা হবেই।
ততক্ষণের জন্য সব বন্ধুদের টাটা।